ঝাড়গ্রামের পর এবার হাওড়া ঘুষ নিতে গিয়ে এবার হাতে নাতে পাকড়াও এক পুলিশ। বাট্রা থানার এসআই তাকে পুলিশ হাতে নাতে ঘুষ নেওয়ার সময় পাকড়াও করলো। এর আগে জামবনের ঘটনা, অর্থাৎ গত 6 তারিখ যখন এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে হাতে নাতে ঘুষ নেওয়ার সময় পাকড়াও করা হয়, আর এবার ঘুষ নিতে গিয়ে পাকড়াও হলেন হাওড়ার বাট্রা থানার এসআই। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হয়েছেন ওই এসআই। ঘুষ নিচ্ছিলেন তিনি এবং সেই সময় হাতে নাতে পুলিশ তাকে পাকড়াও করে। আমার ছাতাটা যে কোন চুলে রাখলাম টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি মৈক ঠাকুর চক্রবর্তী। মৈক, বাট্রা থানার ওই এসআই ছবি আমরা দেখতে পাচ্ছি, তাকে একেবারে পুলিশ হাতে নাতে পাকড়াও করেছে, কিন্তু কিভাবে ঘটলো এই গোটা ঘটনা, কিভাবে পুলিশ তাকে হাতে নাতে পাকড়াও করলো? দেখো, নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্য পুলিশের যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সেটাকে ঢেলে সাজানো হয়েছে। মুরলীধর শর্মা আইপিএস অফিসার, তিনি এখন এর চার্জে রয়েছেন। আরো দুজন আইপিএস অফিসার আকাশ মাঘারিয়া এবং কমলাশিস সেন, তাদেরকেও ডিপ্লয় করা হয়েছে। কিছুদিন আগে জামবনিতে একটা অপারেশন করে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, এবং সেখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে হাতে নাতে অ্যারেস্ট করা হয়, এবং তারপর বিভিন্ন ইন্টেলিজেন্স ইনপুটের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। যেটা খবর পাওয়া গেছে যে হাওড়ার পুলিশ সিটি পুলিশের আন্ডারে ব্যাটরা থানা, সেই ব্যাটরা থানার একজন সাব ইন্সপেক্টর, তার নাম সুব্রত সরকার, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে তিনি মাত্র 15,000 টাকা একজনের থেকে ঘুষ নেওয়ার জন্য তদবির করেছিলেন, এবং সেই টাকা তিনি চেয়েছিলেন। এটা অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা আগে থেকে ফাঁদ পেতে রাখে। এরপর এই সুব্রত সরকার যখন 15,000 টাকা রিসিভ করছেন, তখনই এসিবির গোয়েন্দারা তাকে হাতে নাতে ধরে ফেলেন, এবং তার বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা রুজু করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। তাকে পাকড়াও করা হয়েছে। কি কারণে এই টাকাটা তিনি নিচ্ছিলেন, এর আগে কতজনের কাছ থেকে এই ধরনের টাকা তিনি নিয়েছেন, এই সমস্ত কিছু এবার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা তারা তদন্ত শুরু করেছে, এবং সেগুলো ইনফরমেশন কালেকশনের যে প্রক্রিয়া সেগুলো শুরু হয়েছে। ধন্যবাদ মৈক তোমাকে।